যদিও বা আমার বিষয় কিয়ামত বিচার দিবস দুইটা, মানে একটাই আলোচনা করা শেষ করা সম্ভব না, কঠিন। আর আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের আলোচনায় বিষয় উঠিয়ে দেওয়ার মানে ইচ্ছা আমার। কেন? কারণ আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরাও বিষয়ভিত্তিক নাজিল করে নাই, এবং যতগুলো হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো হাদিস সাহাবীদের সামনে তিনি বিষয়ভিত্তিক বলেন নাই। তার মানে আল্লাহ এবং রাসূলের সুন্নাত হলো মানুষের প্রয়োজনীয়, যখন যা লাগবে ওই বিষয়ে কথা বলা। কেন? তাহলে মানুষের উপকারটা বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশে যদি আপনি বিষয় দেন, তাহলে আলেম বিষয় নিয়ে কথা বলবে না। কেন? ওর মধ্যে আর একটা ঢোকাবে, এটা স্বাভাবিক, ঢুকবেই। কারণ আমরা জানি, আমরা আলোচনা করি, মানুষের মুভমেন্ট বুঝি, যে বিষয়ভিত্তিক আলোচনা এখন যদি কিয়ামতের আলোচনা শুরু করি অর্ধেক মানুষ উঠে যাবে। কারণ ধৈর্য নাই, 1 ঘন্টায় একই বিষয়ে কথা শুনবে, একই কথা একই বিষয়। বুঝেন নাই? একই বিষয় তো, কিয়ামত 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 কিয়ামত, সব আয়াত কিয়ামতের, সব আয়াত কিয়ামতের, সব হাদিস কিয়ামতের। বিচার দিবস, বিচার দিবসের আয়াত, বিচার দিবসের আয়াত, বিচার দিবসের আয়াত, বিচার দিবসের হাদিস। এক কথা কতবার শুনবে? এজন্য মানুষের মনে বিরক্তি আসে। এজন্য আল্লাহ এবং রাসূলের সুন্নাত ফলো করা উচিত, মানুষের কল্যাণকর কথা বলা। কষ্ট পেলেন আপনারা? আমি এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তবে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে অনীহা দেখায়, পড়ে না, অথচ আল্লাহ তাআলা পৃথিবীতে যত কল্যাণ নাজিল করেছেন, সমস্ত কল্যাণ যদি আপনি একদিকে রাখেন আর রসুলের দুরূদকে যদি আরেক দিকে রাখেন, তাহলে দুরূদের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য নাসাইতে 1297 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়। কেউ যদি একবার আমার উপরে দুরূদ পাঠ করে, তাহলে দুনিয়া, মৃত্যুর পরের জীবন এবং জান্নাতে আল্লাহ তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। আর যদি দুরূদ না পড়ে, পাঠ না করে, তিরমিজির 3545 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, কে? যে আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, ও ধ্বংস হোক। তার মানে যারা দুরূদ পাঠ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে ধ্বংসের দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিরমিজি 3546 নম্বর হাদিস। আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। আপনারা কি কথা বুঝতে পারছেন? সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, নাম শোনার পরেও ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার কোনো দোয়াই কবুল করে না। বলেন তো কি কবুল হয় না? দোয়া। কেন? দুরূদ পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 8 নম্বর হাদিস, যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, কেন? ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে দুরূদ পাঠ করে নাই। খতিয়া তরিকাল জান্নাহ, তাহলে সে জান্নাতের রাস্তাটা ভুলে যাবে। কিসের রাস্তা ভুলে যাবে? জান্নাতের। কেন? দুরূদ পড়ে নাই। তা আপনারাও কিন্তু দুরূদ পড়ছেন না, বসেই আছেন কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনাদেরও পড়া ওয়াজিব। পড়লে কি পাবেন? নেকি। না পড়লে কি হবে? গুনাহ। ছোট গুনাহ না, কাবিরা গুনাহ, বড় গুনাহ। কেন? ওয়াজিব তরকের গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক একজন লোক আমার কাছে আসলো, এরপরে আমাকে বলল, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু কথা বলবো। কি বলবে? বলো। আমি ফরজ যত ইবাদত আছে সবগুলো পালন করি, এরপরে যতটুকু সময় পাই আমি আমার ব্যক্তিগত কাজ করি, এরপরে যতটুকু অবসর সময় পাই আমি কিছু আমল করি। তাই ওই আমলকে আমি 4 ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি জিকির আজকার করি, আরেক ভাগ আমি দোয়া করি, আরেক ভাগ আমি দুরূদ পড়ি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তা আপনি বলেন তো আমার এই বন্টন কি ঠিক আছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাও বললেন না, নাও বললেন না। তিনি বললেন, তুমি যদি আরো বেশি দুরূদ পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার জন্য দুরূদ পাঠ করব। তিনি বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বলেই ফেললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী, আপনি শোনেন, আমি ফরজ ইবাদত করার পরে, ব্যক্তিগত কাজ কারবার করার পরে যতটুকু সময় পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব, আর কিছু করব না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদই পাঠ করো, তাহলে আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে। 1, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আসমান এবং জমিনে যত কল্যাণ আছে আল্লাহ সব তোমার উপরে নাজিল করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, আসমান জমিনে যত অকল্যাণ আছে আল্লাহ সব থেকে তোমাকে বাঁচাবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে তুমি আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবে।
মুসনাদ আবু ইয়ালায় হাদিসটা এসেছে, মুসনাদে আহমদেও এসেছে। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম দুরূদ পড়াটা কত জরুরি। আপনারা কি বুঝলেন? পড়তে হবে না না পড়লেও চলবে? তাহলে একটু মনোযোগ দিয়ে অন্তর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ মেহমান এবং আরো যারা অতিথিবৃন্দ আছেন এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, পুরুষ নারী উভয়ের জন্যই আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্যে আপনাদের, আমাকে, সবাইকে কবুল করুন এবং আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি বলতেন, মরার আগ মুহূর্তে তিনি তার ছাত্রদেরকে বললেন, তোমরা শোনো, আমি 20 বছর আদব শিখেছি। আদব কাকে বলে এটা শিখেছি কয় বছর? 20 বছর। আমি ভাবলাম, ইস, মৃত্যু পর্যন্ত যদি আদবই শিখতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। তার মানে আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তাহলে মজলিসের একটা আদব আছে না নাই? আপনারা কি বলেন, আছে না নাই? আছে। আমি 3টা কিতাবে এই তথ্যটা পেয়েছি। ডক্টর জুহাইলির লিখিত একটা কিতাব আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহা, 10 খণ্ডের একটা কিতাব। তার আরেকটি কিতাব মাওসুআতুল ফিকহ আল ইসলামি, এটা 14 খণ্ডের একটা কিতাব। আরেকটা কিতাব মাওসুআতুল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআহ, 24 খণ্ডের একটা কিতাব। আমি এই 3টা কিতাবেই মজলিস অধ্যায়ের মধ্যে এই বর্ণনাটা পেয়েছি, বুঝেছি যে দ্বীনি মজলিসের একটা আদব হলো দ্বীনি মজলিসে বসলে বৈঠক শেষ না করা পর্যন্ত যাওয়া নিষেধ। কি শেষ করা না পর্যন্ত? বৈঠক। কেন? বৈঠক শেষে একটা দোয়া পড়া হয়। এজন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে দলিল দিয়েছেন, যেটা তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, বসে, তার মানে বসাটা হলো একটা আদব। 2, মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনে, তার মানে মনোযোগ দিয়ে জ্ঞান চর্চা করা, এটা হলো একটা আদব। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করে। কেন? বৈঠক শেষে একটা দোয়া পড়া হয় সুবহানাকাল্লাহুম্মা মর্মে, ওই দোয়াটা পাঠ করার জন্য বসে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে এবং শেষ পর্যন্ত থেকে বৈঠক শেষের দোয়া পড়ে এরপরে উঠেছে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন ছেয়ে যায়, এর পরেও যদি তিনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, বৈঠক শেষের দোয়া পড়ে ওঠে, আমি তো তার পাপ ক্ষমা করে দেই। ও বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তার যত পাপ আছে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেই।
তাহলে বলেন তো এই ফজিলত আমাদের জন্য জরুরি, প্রয়োজন নাকি প্রয়োজন না? আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং খুব প্রয়োজন, ঠিক নয় কি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দান করুন। আজকের আলোচনার বিষয় কিয়ামত বা বিচার দিবস। কিয়ামতের একটা ভয়াবহতা হচ্ছে, কিয়ামত হচ্ছে অনেক বড় বিশাল একটা ঘটনা। এই মহা ঘটনা নিকটবর্তী হওয়া সম্পর্কে মানুষকে আগে ভাগে সতর্ক করা প্রয়োজন বিধায় আল্লাহ তাআলা কিয়ামতের জন্য বেশ কিছু আলামত সৃষ্টি করেছেন। কিয়ামতের আলামত দুই ভাবে বিভক্ত, একটা হলো ছোট আলামত, আরেকটি হলো বড় আলামত। তার মধ্যে ছোট আলামতের কিছু সংগঠিত হয়ে গেছে, কিছু এখনো ঘটছে, কিছু সামনে ঘটবে। তার মানে কিয়ামত খুব জটিল এবং কঠিন একটা বিষয়। আমাদের একটা প্রশ্ন হতে পারে যে কিয়ামত যে হবে, কোন সময় হবে, কিভাবে হবে, এই নির্দিষ্ট সময়টা আল্লাহ কেন গোপন করলেন? আল্লাহ বলতে পারতেন না যে এই সময়, ওই তারিখে, ওই সালে, ওই দিনে, ওই মুহূর্তে কিয়ামত হবে? একথা আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন না, কিন্তু বলেন নাই। কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? মানে কিয়ামতের জন্য কি জোগাড় করেছো, কি অর্জন করেছো, কি আমল তোমার আছে, কি করেছো? তখন লোকটা বললেন, লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিছুই অর্জন করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহকে এবং তার রাসূলকে অনেক ভালোবাসি। কাকে ভালোবাসে? আল্লাহকে। কাকে ভালোবাসে? আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তুমি তাদের সঙ্গেই থাকবে, যাদেরকে ভালোবাসো। তখন আনাস ইবনে মালিক তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আমরা এত আনন্দিত হয়েছি যা অন্য কোনো কথায় আমরা এত আনন্দিত হই নাই। কেন? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর রাসূলকে, সবচেয়ে বেশি ভালোবাসি তার সাহাবীদেরকে, আবু বকরকে, উমরকে। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা রাসূলের সাথে, সাহাবীদের সাথে জান্নাতে থাকব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারীর 3688 নম্বর হাদিসে এড়িয়ে গেলেন। তিনি নির্দিষ্ট সময় বললেন না। তাকে জিজ্ঞেস করা হলো কিয়ামত কবে হবে, আর তিনি বললেন, আরে যেদিন হয় হবে, তোমার এই চিন্তা করার দরকার নাই, তুমি কি অর্জন করেছো তাই বলো, তুমি কি প্রস্তুতি নিয়েছো? এজন্য সালাফগণ বলেন, যখন মানুষ মারা গেল, মৃত্যুবরণ করলো, তখনই তার কিয়ামত শুরু হলো। সেটা হলো ছোট একটা কিয়ামত, মৃত্যু দিয়ে শুরু হয়ে গেল। এই জন্য কিয়ামত কখন হবে এটা জানা মূলত উদ্দেশ্য নয়। মূলত উদ্দেশ্য হলো কিয়ামতের পূর্বে, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া যে আমার অবস্থান কোথায় হবে, ঠিক না? এজন্য সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। সূরা মায়েদা পড়বেন,
সূরা তাওবা পড়বেন 24 নম্বর আয়াত, এবং আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি দেখবেন যে আল্লাহ তাআলা কে ভালোবাসা এবং তার রাসূলকে ভালোবাসা ঈমানের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যদি রাসূলকে স্ত্রীর চেয়ে কম ভালোবাসেন, সম্পদের চেয়ে কম ভালোবাসেন, জীবনের চেয়ে কম ভালোবাসেন, তাহলে এখন পর্যন্ত আপনি মুমিন হন নাই। কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর চেয়ে, আমি আমার সন্তানের চেয়ে, আমি আমার সম্পত্তির চেয়ে, আমি আমার যা কিছু আছে সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জীবনের চেয়ে না। কিসের চেয়ে না? জীবনের চেয়ে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি এখনো মুমিনই হও নাই। তখন ওমর বললেন, আল্লাহর নবী, এখন আমি ঘোষণা দিচ্ছি সবচেয়ে বেশি আমি ওমর আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তুমি মুমিন হলে। তার মানে আমাদের ভালোবাসা শুধুমাত্র মৌখিক ভালোবাসা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার মাধ্যমে, তার আনুগত্য করার মাধ্যমে, তার কথা মানার মাধ্যমে তাকে ভালোবাসতে হবে, ঠিক না? তিনি যা আদেশ করবেন তা পালন করতে হবে, তিনি যা নিষেধ করবেন তা ত্যাগ করতে হবে। তার মানে কিয়ামতের যে নির্দিষ্ট সময়, এটা গোপন রাখার রহস্য হলো এটাই, আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেন নাই। উদ্দেশ্য হলো মানুষ যাতে সব সময় সতর্ক থাকে এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং সব সময় সৎ কাজে লিপ্ত থাকে আর গুনাহ থেকে বেঁচে থাকে। এজন্যই আল্লাহ তাআলা কিয়ামত কবে হবে এটাকে ফাঁস করে নাই। সংগঠিত হওয়ার মুহূর্তের দৃশ্য, যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় চলে আসবে, তখন কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত ধীরে ধীরে সংগঠিত হবে না, তা আসার সময় দূর থেকে কেউ দেখতে পাবে না, এবং এর মাঝখানে কেউ নিজেকে সামলে নিয়ে কোনো রকম প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাবে না। যে কোনো মুহূর্তে চোখের পলকে বা তার চেয়েও কম সময়ে কিয়ামত এসে যাবে। কাজেই যার সংশোধন হওয়ার, সে যেন তাড়াতাড়ি সংশোধন হয়ে যায়, চূড়ান্ত ফাইসালার সময় দূরে মনে করে পাশ কাটিয়ে যেন না যায়। একটি নিঃশ্বাস সম্পর্কেও কেউ নিশ্চয়তার সাথে এ কথা বলতে পারবে না যে তার পরের শ্বাস গ্রহণের সুযোগ তার আছে, তাই না? একটা শ্বাস নিচ্ছে, সে বলতে পারবে না যে পরের শ্বাসটা আমি নিতে পারবো, এরকম ক্ষমতা আছে? নেই। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে, দুই ব্যক্তি একে অন্যের সামনে কাপড় খুলবে ক্রয় বিক্রয় করার জন্য, কিন্তু তারা ক্রয় বিক্রয়ের কিংবা ওই কাপড়টা ভাঁজ করে নেওয়ার, গুটিয়ে নেওয়ার সময় পাবে না। কিয়ামত অবশ্যই কায়েম হবে এমন অবস্থায়, এক ব্যক্তি তার উটের মধ্য থেকে অথবা গরুর গাভীর মধ্য থেকে দুধ দহন করে দুগ্ধ নিয়ে আসবে, কিন্তু ওই দুধ পান করার সময় পাবে না। কিয়ামত অবশ্যই এমন অবস্থায় হবে, এক ব্যক্তি তার চৌবাচ্চা মেরামত নির্মাণ করতে থাকবে, কিন্তু তাতে সে পানি পান করার সময় পাবে না। কিয়ামত এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে, এমন পরিবেশে অবশ্যই কায়েম হবে, এক ব্যক্তি খাদ্যের লুকমা তার মুখে তুলে নিতে যাবে, কিন্তু খাদ্যের লুকমাটা তার গালের ভিতরে প্রবেশ করাতে পারবে না, খাওয়ার অবকাশ পাবে না, এই সুযোগটুকু পাবে না। কিয়ামত এত জলদি কায়েম হবে। সহিহ বুখারী 7121 নম্বর হাদিস। তার মানে
কিয়ামত সংগঠিত হওয়ার মুহূর্তের দৃশ্য এরকম হবে যে মানুষ কি করবে এর কোনো বিচার বিশ্লেষণ করতে পারবে না, যেই কাজ ধরবে ওই কাজ শেষ করতে পারবে না। কিয়ামতের একটা জরুরি পর্যায় হলো সিংহায় ফুঁক দেওয়া। আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। সে একটি ফুঁক দিবে, ফলে জমিন এবং পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে। এক আঘাতে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, গ্রহ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, আলো চলে যাবে, সূর্য তার আলো নিভিয়ে ফেলে দিবে, চাঁদ তার আলো নিভিয়ে ফেলে দিবে, তারকাগুলো তার আলো নিভিয়ে ফেলে দিবে। সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদে কোনো আলো থাকবে না, তারকায় কোনো আলো থাকবে না। দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে। কিয়ামত কায়েম হওয়ার প্রাক্কালে পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে, তাদের উপরেই কিয়ামত কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, হে ঈমানদারগণ, হে মানুষগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ঝাঁকুনি, কিয়ামতের কাঁপুনি একটা ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তনদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। যেই মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে ওই মা তার সন্তানকে ভুলে যাবে। এই জন্য সন্তান তার কাছ থেকে পড়ে যাবে। প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। একটা মহিলা গর্ভধারণ করতে যেই কষ্ট হয়, হাজার হাজার মানুষকে যদি ছুরি দিয়ে আঘাত করা হয় তাহলে এত কষ্ট হবে না। একটা মা যতটুকু কষ্ট করে, পৃথিবীতে যতগুলো কষ্ট আছে সবচেয়ে বেশি কষ্ট হয় একটা মা যখন তার সন্তানকে গর্ভধারণ করার পরে প্রসব করে। ঠিক এই কিয়ামতের ভয়াবহতা দেখে ওই মা তার সন্তানকে গর্ভধারণ করে বের করে দিবে, কিন্তু মা বুঝতে পারবে না তার গর্ভপাত করে ফেলেছে, একথা জানতে পারবে না। তখন তুমি মানুষকে দেখবে, মানুষ মাতাল হয়ে গেছে, মানুষকে মনে হবে তারা মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাব খুব কঠিন। সূরা হজ 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহর আযাব খুব কঠিন। এই আল্লাহর আযাবের ভয়ে তাদেরকে দেখে মনে হবে তারা মাতাল হয়ে গেছে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করেন। যেমন পাহাড়গুলো প্রচণ্ডভাবে কেঁপে উঠবে এবং মাটিতে পরিণত হয়ে মাটির সাথে পাহাড়গুলো মিশে যাবে। আল্লাহ তাআলা সূরা নামলের 88 নম্বর আয়াতে বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। তুমি পর্বতমালাগুলোকে দেখবে অচল মনে করছো, এইগুলোকে তুমি দেখছো এগুলো অচল, নড়াচড়া করে না, কোনো জায়গায় যায় না, তাই তুমি অচল মনে করছো। কিন্তু কিয়ামতের দিন এগুলো হবে মেঘমালার মতো চলমান। পাহাড়গুলো চলতে থাকবে, পাহাড়গুলো চলমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়া 5 এবং 6 নম্বর আয়াত, অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। ধূলিকণা যেরকম করে উঠতে থাকে পাহাড়গুলো ভেঙে ওরকম করে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সূরা মারিজের 9 নম্বর আয়াত, ওয়াতাকুনুল জিবালু কালাইহিন। এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। রঙিন পশম যেরকম করে উঠতে থাকে এরকম করে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কান সফসফা লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা। তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, অতএব আপনি বলুন আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে দিবেন, পাহাড়গুলোকে বিক্ষিপ্ত করে দিবেন, পাহাড়গুলোকে ধ্বংস করে দিবেন, অতঃপর পৃথিবীতে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন। আপনি তাতে কোনো মোড় পাবেন না,
আপনি কোনো টিলা পাবেন না, আপনি কোনো আঁকা বাঁকা পাবেন না, আপনি কোনো উঁচু নিচু পাবেন না। কিয়ামতের দিন বিচারের মাঠ, এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সবগুলো মাটির সাথে মিশে যাবে। এই পৃথিবীতে যত খাল আছে সবগুলো ভরাট হয়ে যাবে। এই পৃথিবীতে যত উঁচু নিচু আছে সবগুলো সমান হয়ে যাবে। এই পৃথিবীতে যত আঁকা বাঁকা আছে সবগুলো সমান হয়ে যাবে। একটা রুটির মতো মনে হবে। তখন জমিনের অবস্থা পাল্টে যাবে, তখন আকাশের অবস্থা পাল্টে যাবে। জমিনকে দেখে মনে হবে একটা অপরিচিত জমিন, আর আসমানকে দেখে মনে হবে একটা অপরিচিত আসমান। এরকম ঘটনা ঘটবে, সেটা হলো কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সকল মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। ইবনে আব্বাস তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই তোমাদেরকে হাসরের মাঠে নগ্ন পা, তোমাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, উলঙ্গ দেহ, তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায়, তোমাদের কোনো খাতনা দেওয়া থাকবে না। এই অবস্থায় তোমাদেরকে উঠানো হবে। তোমাদের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না, তোমাদের কোনো রকমের খাতনা দেওয়া থাকবে না। এই অবস্থায় তোমাদের উঠানো হবে। অতঃপর তিনি সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত পড়েন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রথমে যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় তাদেরকে আবার সৃষ্টি করব। এটি আমার প্রতিশ্রুতি, আর আমি এটা বাস্তবায়ন করবই। তার মানে প্রথমে যেরকম সৃষ্টি ছিল ওই রকম করে আল্লাহ আবার তৈরি করবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরিয়ে দেওয়া হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর সেদিন আমার অনুসারীদের মধ্যে কয়েকজন লোককে পাকড়াও করে বাম দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার অনুসারী, এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও। এই সময় আল্লাহ তাআলা বলবেন, যখন আপনি তাদের থেকে বিদায় নিয়েছিলেন তখন এরা তাদের পূর্বের মতবাদে ফিরে গিয়েছিল। তখন আমি আল্লাহর প্রিয় বান্দা ঈসা আলাইহিস সালামের মতো বলবো, হে আল্লাহ, আমি যতদিন তাদের মধ্যে বেঁচে ছিলাম ততক্ষণ আমি পর্যবেক্ষণকারী ছিলাম। যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই ছিলেন তাদের অবস্থা সম্পর্কে একমাত্র প্রত্যক্ষকারী। আপনিই দেখেছেন, আর আপনি সবকিছুর উপরে প্রত্যক্ষদর্শী। যদি আপনি তাদেরকে আযাব দেন তাহলে দিতে পারেন, আপনি আযাব দেওয়ার অধিকার রাখেন, কেননা এরা হলো আপনারই দাস। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে ক্ষমা করে দিতে পারেন, কেন? আপনি মহা ক্ষমতাবান, আপনি মহা প্রজ্ঞার অধিকারী, আপনি ক্ষমা করে দিতে পারেন, আপনি আযাব দিতে পারেন। তার মানে বিচারের মাঠে মানুষের কোনো পায়ে স্যান্ডেল থাকবে না, মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, মানুষের কোনো খাতনা থাকবে না, মানুষের শরীরে পোশাক থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে পোশাক পরিয়ে দেওয়া হবে, আর মানুষজন ছুটতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে, তিনি তার পা দুটিকে মাটিতে মিশিয়ে দিবেন, এরপরে হাত দুটিকে আসমানের দিকে উঠিয়ে দিবেন। এরপরে তিনি এত কাঁদা কাঁদবেন, ইতিপূর্বে কোনোদিন কাঁদেননি। মুসনাদুল বাজ্জারে এসেছে, আদম আলাইহিস সালাম বলবেন বিচারের মাঠে, ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। হুদ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। ইদ্রিস আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। দাউদ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। সুলাইমান আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। যত নবী এবং রাসূল আছে এবং যত মানুষ আছে সবাই বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু ওই বিচারের দিনে কঠিন ময়দানে একটা নতুন আওয়াজ শোনা যাবে। নতুন আওয়াজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে পানি পড়তে থাকবে। পানি পড়ে তার দাড়ি মুবারক ভিজে যাবে, তার গোটা দেহ ভিজে যাবে, তার কাপড় চোপড় ভিজে যাবে, তার পায়ের নিচে যেই মাটি আছে এগুলো ভিজে যাবে, মাটিগুলো নরম হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাটা মাটির মধ্যে ঢুকে যাবে, হাঁটুটা। তখন তিনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি আমার নেককার উম্মতের কথা বলি না, তারা জানি আর তুমি জানো। আমি আমার জান্নাতি সাহাবীদের কথা বলি না, তারা জানে তুমি জানো। যারা জান্নাতে যাবে
আমি তাদের কথা বলি না। আল্লাহ, আমি আমার ওই সমস্ত উম্মতের কথা বলি যারা সুদ খেত, যারা জিনা করত, যারা ব্যভিচার করত, যারা ঘুষ খেত, যারা অন্যায় করত, যারা নিজেদের উপরে জুলুম করত কিন্তু শিরিক করত না, অনেক ধরনের গুনাহ করত। আল্লাহ, ওই গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি ওই উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি দুরূদ না পড়েন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালো না বাসেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আনুগত্য না করেন, তার যদি ইত্তেবা না করেন, তাহলে আপনার জীবনের 16 আনাই মিছা। আপনার জীবনের কোনো দাম নেই, আপনার জীবনের কোনো মূল্য নেই। তার মানে যে কোনো ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। ঠিক তো? আমরা করব তো সবাই? আপনাদের তো কষ্ট হচ্ছে না? আবার আসলে টপিক ভিত্তিক আলোচনা করা কঠিন ব্যাপার, আর এখানে ধৈর্যও লাগে। কেন? কারণ একই বিষয়ে কথা শোনাটা ধৈর্যের ব্যাপার। এটা জুমার খুতবায় হলে চমৎকার হয়। কেন? কারণ মুসল্লি বের হওয়ার সুযোগ নাই, সামনে আছে সালাত, বিপদে পড়েই শুনবে। এটা হতে হয় দার্সে। কেন? ওইখানে প্রকৃত খালেস লোকেরাই আসে। যারা দার্স শুনতে আসে তারা কিন্তু সত্যিকার ভাবে প্রকৃত লোক হয়। কেন? তারা জানে এখানে উঁচু আওয়াজে কথাবার্তা তেমন হবে না, এখানে একটা কিতাব অথবা যে কোনো একটা কিতাবের উপরে দার্স হবে, একই বিষয় অনেক দিন আলোচনা চলবে। এজন্য তারা ওই মানসিকতা নিয়ে আসে। কিন্তু মাহফিলের পরিস্থিতিটা একটু ভিন্ন, ঠিক না? এখানে বিভিন্ন রকমের কথা বলতে হয়, না হলে মানুষের 1 মিনিটে যদি মনোযোগ নষ্ট হয় তাহলে সে উঠে দৌড় দিবে। আমার কথায় আবার রাগ করিয়েন না, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। কিয়ামতের দিন কাফেরদের একটা অবস্থা হবে। কাফেরদের কি অবস্থা হবে? যারা কাফের, আল্লাহর বিধানকে অস্বীকার করত, অথবা শিরক করত, মুশরিক, অথবা সালাত আদায় করত না, সম্পূর্ণ ত্যাগ করত, এও কাফের, অথবা নিষাদার দ্রব্য পান করত, এও মুশরিক। এই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন এবং ভয়াবহ হবে তাদের আযাব। সেদিন কাফেরদেরকে আল্লাহ তাআলা উল্টা করে হাজির করবে। কিভাবে? উল্টা করে। তার মানে এখন আমরা কি দিয়ে হাঁটি? পা দিয়ে। ওই সময় তারা পা দিয়ে হাঁটবে না। কেন? ওই সময় তারা হাঁটতে থাকবে তাদের মুখ দিয়ে। কি দিয়ে হাঁটবে? মুখ দিয়ে। এই জন্য আনাস ইবনে মালিক তিনি বলেন, একদিন এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, কিয়ামতের দিন কাফেরদেরকে কি চেহারার উপরে ভর করে একত্রিত করা হবে? তিনি বললেন, হ্যাঁ, একত্রিত করা হবে। তিনি বললেন, যিনি এই দুনিয়ায় তাকে 2 পায়ের উপরে হাঁটাতে পারেন, তিনি কি কিয়ামতের দিন তাকে চেহারার উপরে ভর করে হাঁটাতে সক্ষম নয়? আপনারা কি বলেন? আল্লাহ পারবেন না? যিনি পায়ের উপর দিয়ে হাঁটাতে পারেন, ওই আল্লাহ ইচ্ছা করলে মুখের উপর দিয়েও তাকে হাঁটাতে পারেন, তাই না? তাহলে কিয়ামতের দিন কাফেরদের একটা শাস্তি হবে, মুশরিকদের একটা শাস্তি হবে, আল্লাহর বিধান অস্বীকারীদের একটা শাস্তি হবে। বুখারী 4760 নম্বর হাদিস। সেই শাস্তি হলো তাদের মুখের উপরে ভর করে হাঁটানো হবে। অনেক কঠিন ব্যাপার। কিয়ামতের দিন একটা বিষয় ঘটবে, মানুষ পালাবার চেষ্টা করবে, একজন আরেকজনের কাছ থেকে পালাবে। আল্লাহ তাআলা সূরা কিয়ামা 10 থেকে 13 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। শোনো, সেদিন মানুষ বলবে, আজ পালানোর স্থান কোথায়? কোথায় গেলে আমরা পালাতে পারবো যেখানে আল্লাহর শাস্তি হবে না? আল্লাহ বলেন, কখনো নয়, কোনো আশ্রয়স্থল নেই, কোনো জায়গা নেই তাদের পালানোর। সেদিন তোমার প্রতিপালকের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে যা সে তার আগে পাঠিয়েছে এবং যা সে তার পিছনে রেখে এসেছে। তার মানে যে নেকি করে সে আগে পাঠিয়ে দিয়েছে এইগুলো তাকে দেওয়া হবে, যেই গুনাহ আগে করেছে এইগুলো তাকে দেওয়া হবে।
আর যাতে সে দুনিয়ায় সাদকায়ে জারিয়া হিসেবে রেখে গেছে, ভালো অথবা মন্দ, এটাও তাকে দিয়ে দেওয়া হবে। তার মানে কিয়ামতের দিন একটা বিষয় হলো মানুষ পালানোর চেষ্টা করবে। কিয়ামতের দিন একটা বিষয় হলো শিশু বৃদ্ধ হয়ে যাবে। শিশু কি হয়ে যাবে? বৃদ্ধ। যত ছোট ছোট বাচ্চা আছে এগুলো বৃদ্ধ হয়ে যাবে। তাদের চেহারা দেখলে মনে হবে এরা মনে হয় বৃদ্ধ মানুষ, এরা মনে হয় বৃদ্ধ হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ভয়াবহতা, ভূকম্পন এবং দুশ্চিন্তা এবং অস্থিরতার কারণে কিশোর বৃদ্ধে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা। অতএব কিভাবে তোমরা বাঁচতে পারবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, যেদিন কিশোরকে বৃদ্ধ বানানো হবে। একটা বাচ্চাকে কি বানিয়ে দেওয়া হবে? বৃদ্ধ বানিয়ে দেওয়া হবে। তার মানে একটা বাচ্চা হয়ে যাবে বৃদ্ধ। কিয়ামতের আরেকটা বিষয় ঘটবে, সকল বিষয় অবগত করা হবে। তার মানে যা গোপনে করেছে, যা প্রকাশ্যে করেছে, আল্লাহ সমস্ত বিষয় ফাঁস করে দিবে যে এইগুলো করেছে। জমিন তার সবকিছু বের করে দিবে যে এই এই পাপ করেছে। তার মানে সকল বিষয় অবগত করা হবে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কিয়ামতে এটা একটা ঘটবে, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কিয়ামতের মাঝে আরেকটা ঘটবে, বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে। আপনার যত বন্ধু আছে সবাই আপনার শত্রু হয়ে যাবে, কেউ আপনার বন্ধু থাকবে না। আরেকটি ঘটবে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো দুভাষী থাকবে না। প্রত্যেকটা বান্দা আল্লাহর কথা বুঝতে পারবে, আল্লাহ যা বলবেন তা বুঝতে পারবে, আল্লাহর কথা বুঝতে পারবে, কোনো দুভাষী থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের সাথে এমন অবস্থায় কথা বলবেন, আল্লাহ ও বান্দার মাঝে কোনো দুভাষী উপস্থিত থাকবে না, অর্থাৎ তোমরা সব বুঝতে পারবে। কিয়ামতের দিন আরেকটা ঘটনা ঘটবে, সারা বিশ্ব লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাবে। কিয়ামতের দিন আরেকটা ঘটবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানের কথা মনে থাকবে না। কিয়ামতের দিন আরেকটা ঘটবে, গর্ভবতী মহিলারা গর্ভপাত করে ফেলবে, কিন্তু তারা বুঝতে পারবে না আমাদের কখন গর্ভপাত হয়ে গেছে। কিয়ামতের দিন আরেকটা ঘটনা ঘটবে, আল্লাহর শাস্তির ভয়ে মানুষ মাতাল হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না তারা কি করছে, কি হবে, এগুলো কিছুই বুঝতে পারবে না। তার মানে কিয়ামত এবং বিচার দিবস একই কথা, ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন। এখন একটা পাপ থেকে আপনাদেরকে বাঁচার জন্য কথা বলবো, এরপরে শেষ করে দিব। এইখানে লেকচারটা আরো অনেক বড় ছিল, আমি শুধুমাত্র হেডলাইন বলে আপনাদেরকে শেষ করে দিয়েছি। আপনাদের একটা পাপ থেকে বাঁচার জন্য বলবো, সেই পাপ হচ্ছে নিষাদার দ্রব্য। কি পাপ? আরো অনেক পাপ আছে, তাই না? শিরিক করা যাবে না, এটা একটা পাপ। সালাত ত্যাগ করা যাবে না, এটা একটা পাপ। আপনি যদি তিনটা পাপ না করেন, কয়টা পাপ? তিনটা পাপ। এক, শিরিক যদি না করেন, দুই, সালাত যদি পরিত্যাগ না করেন, তিন, নিষাদার দ্রব্য যদি পান না করেন, আপনি জাহান্নামে গেলেও আশা আছে আল্লাহ আপনাকে একদিন না একদিন জান্নাতে ঢোকাবেনি। কিন্তু যদি এই তিনটার একটা করেন, কারণ এই তিনটাই শিরিক। শোনেন নাই কোনোদিন হাদিস, তাই বুঝতে পারছেন না, তিনটাই শিরিক। একটা হচ্ছে শিরিক, তো জানেন ওটা শিরিক। আর একটা হচ্ছে সালাত ত্যাগ করা শিরিক। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়া শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা মুশরিক আর একটা আল্লাহর বান্দা, সত্যিকার ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করল। তার মানে সালাত ছেড়ে দেওয়া কি? শিরিক। আরেকটা হলো নিষাদার দ্রব্য পান করাটা শিরিক। এবং খুব কঠিন হাদিস এসেছে নিষাদার দ্রব্যের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশের মানুষরা মনে করে কি জানেন, যে মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এগুলোই খালি নিষাদার দ্রব্য, আর কিছু নাই। অথচ দেদারছে সিগারেট খাচ্ছে, দেদারছে জর্দা খাচ্ছে, দেদারছে
গুল খাচ্ছে, তামাক পাতা খাচ্ছে, এগুলো কি মদ নয়? কথা বলেন না, আপনারা বুঝতে পারছেন না। এগুলো কি নিষাদার দ্রব্য না নিষাদার দ্রব্য নয়? আমার এক হুজুরের সাথে একদিন তর্ক হলো। হুজুর আমাকে বলতেছে, এই বাশার, জি বলেন, তুমি যে বলো যে এই জর্দা নিষাদার দ্রব্য, আরে আমি তো কত খাই, আমার তো কোনোদিনও নেশা হয় না। তখন আমি বললাম, আপনি হাদিস পড়েন নাই? কই কোন হাদিস? যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি করে, জ্ঞান হারিয়ে যায়, আকল হারিয়ে যায়, ওর অল্পটা হারাম, ওর অল্পটাই হলো মদ। পড়েন নাই? কই হ্যাঁ পড়েছি তো। তুমি আমাকে জর্দা বেশি দাও, খেলে আমার কিছুই হবে না। আমি বললাম, আপনার মতো দিলে তো হবে না, আমার মতো দিতে হবে। কয় তুমি কিভাবে দিবে? বললাম, আমি এক কইটা জর্দা খুলবো, এরপরে একটা গ্লাসের মধ্যে ঢালবো, এরপরে ওই গ্লাসের মধ্যে পানি দিব, তারপরে গুলাবো, এরপরে আপনাকে খাওয়াবো। আপনারা কি মনে করেন জ্ঞান থাকবে? ওই হুজুর আমাকে বলছে, এই বলো কি তুমি, তাহলে তো আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করা লাগবে। আমি বললাম, ইমার্জেন্সিতে না, হতে পারে আল্লাহ না করুক আপনি কবরেও যেতে পারেন। কেন? জর্দা আপনাকে বেশি খাওয়ালে আপনার জ্ঞান বুদ্ধি বিবেক থাকবে না। আরে গুল আপনি দাঁতে ঘষেন, আপনার কিছু হয় না। একটা বাচ্চাকে আপনি সামান্য যেই গুলটুকো দাঁতে ঘষেন, ওই গুলটুকো মুখে দেন, দেখুন মাতালের মতো পাক পাড়তে থাকবে। যেরকম মদ খেলে মাতালের মতো পাক পাড়তে থাকে, মাতালের মতো করতে থাকে, ওটা মদ। ঠিক কোনো বস্তু যদি খাওয়ার পরে টালমাটাল করতে থাকে, মাতাল মাতাল লাগে, তাহলে ওটাও মদ, ওটাও নিষাদার দ্রব্য। তাহলে তামাক পাতা নিষাদার দ্রব্য, ঠিক না? তামাক পাতা খাওয়া যাবে? আগে হাদিস বলি, হাদিস শোনেন। একটা হাদিস হলো ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদমিনুল খাম কাআবিদি ওয়াসান, যেই ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। কি পূজা করলো? মূর্তি পূজা। তাহলে মূর্তি পূজা শিরিক না শিরিক না? ছোট শিরিক না বড় শিরিক? কঠিন শিরিক। মিশকাত 3657 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিষাদার দ্রব্য পান করা অবস্থায়, পান করার পরে মারা গেল, ওই ব্যক্তি যখন কিয়ামতের দিন উঠবে, তখন আল্লাহ তার শরীরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবে, ওটা হলো মূর্তি পূজারী। কিসের সাইনবোর্ড? মূর্তি পূজারী। তার মানে সবাই দেখবে আর বলবে, সি সি, লোকটাই এত খারাপ, লোকটাই এত বদ, ও মূর্তি পূজা করতো, সি লোকটাই এত খারাপ। অথচ জিন্দিগিতে মূর্তি পূজা করে নাই। কি করেছে? নিষাদার দ্রব্য ভক্ষণ করেছে। এই জন্য পরিচয় কিয়ামতে কি হবে? মূর্তি পূজারী। মিশকাতুল মাসাবি 3660 নম্বর হাদিস। আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো পরোয়া করি না, আমি নিষাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর বিরুদ্ধে দেবদেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। দেবদেবীদের পূজা করলে যা হবে, নিষাদার দ্রব্য পান করলেও তাই হবে। তাহলে বলেন তো এটা শিরিক না শিরিক না? এবার বলেন এটা শিরিক না শিরিক না? শিরকের পর্যায়ের পাপ। হাদিস সহিহুল জামে 3345 নম্বর হাদিস, আরবি কিতাব। আপনারা তো আবার বলিয়েন না যে বাশার বলে গেছে, এ কথা বলিয়েন না। কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। কোথায়? হাদিস সম্ভার বাংলা ভাষায় পাওয়া যায়। আব্দুল হামিদ ফাইজি হাদিসের 2টি খণ্ডে একটা কিতাব সংকলন করেছেন, যেটা বাংলা ভাষায়। আমি পেয়েছি সহিহুল জামে 3345। আপনাদের জন্য সহজ করার জন্য বাংলা কিতাবের নাম্বার দিচ্ছি, 1668 নম্বর হাদিস, হাদিস সম্ভার। তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কানে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা নিষাদার দ্রব্য পান করো না। কেন?
উম্মুল ফাওয়াহিশ, যতগুলো অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতার মা, সমস্ত অশ্লীলতার প্রধান হলো নিশাদার দ্রব্য। শোনো, তোমরা নিশাদার দ্রব্য পান করো না। কেন? এটা সবচেয়ে বড় পাপ, এর চেয়ে বড় পাপ আর কিছু নেই। শোনো, মান শারিবাহা ওয়া ক্বালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো, বিড়ি খেলো, গুল খেলো, জর্দা খেলো, তামাক খেলো, আলবতা খেলো, মদ খেলো, গাঁজা খেলো, ইয়াবা খেলো, হিরোইন খেলো, ফেন্সিডিল খেলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো, সে তার ফুফুর সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো। কার সাথে জিনা করলো? মায়ের সাথে। মায়ের সাথে আর ফুফুর সাথে, খালার সাথে, তিনজনের সাথে একসাথে জিনা করলে যেই পাপ হবে, নিশাদার দ্রব্য পান করলে ওই পাপ হবে। তাহলে নিশাদার দ্রব্য খাওয়া যাবে? এ যুবক ভাই, খাওয়া যাবে? সিগারেট খাওয়া যাবে? জর্দা দিয়ে পান, তামাক পাতা, এগুলো খাওয়া যাবে? আমি বুঝি না, তামাক পাতা কোনো ছাগল খায় না, তামাক পাতা কোনো গরু খায় না, তামাক পাতা কোনো পোকা খায় না, অথচ মানুষ খায়। এজন্যই তো আল্লাহ তাআলা বললেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বললেন বাল হুম আদাল, এর চেয়ে খারাপ। তার মানে যারা নিশাদার দ্রব্য পান করে, তামাক পাতা সেবন করে, তারা ছাগল, গরু, পোকা, কুত্তা, শ্রীগাল, শূকর, যতগুলো নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। তাহলে নিশাদার দ্রব্য পান করা যাবে? যদিও আজকে আমার নিয়ত ছিল পাপের একটা আলোচনা করার, আসলে আমি কিন্তু জানি না যে আমার এটা বিষয়। আমি যখন পোস্টার রাত্রে ছেড়েছি তখন আমি জেনেছি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমরা দোয়া পড়ে উঠব, হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা জেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী